অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের অনেকের কিন্তু অনেক রকম প্রশ্ন। এই আগস্ট মাসের 1 তারিখ থেকে আমাকে অনেকেই ফোন করেছেন, অনেকেই জানতে চেয়েছেন বা অনেকেই ভিডিওতে কমেন্ট করেছেন যে অন্নপূর্ণা যোজনার টাকা এখনো কেন ঢুকলো না বা কবে ঢুকতে পারে, আপনার কাছে কোনো আপডেট আছে কিনা, একটু কম্পিউটারে গিয়ে একটু চেক করে দিন স্ট্যাটাসটা, এইরকম অনেক প্রশ্ন। তা আজকে আমি একটি সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করেছি বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, সরকারি সংবাদ মাধ্যম থেকে, যে আসলে কেন এই অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পর্যন্ত আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকলো না। জুলাই মাসের 1 তারিখেই অন্নপূর্ণা যোজনার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে গেছিল। প্রায় 1 কোটির ওপরে উপভোক্তার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল জুলাই মাসে, কিন্তু আগস্ট মাসের আজ প্রায় 2-3 তারিখ পার হয়ে যাচ্ছে, এখনো কেন টাকা ঢুকছে না, কবে টাকা ঢুকতে পারে, আপনার কি নতুনভাবে আবার যাচাই প্রক্রিয়া হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছি। এই প্রতিবেদনটি আপনাকে আমরা আমাদের ব্লগারের পেজে রাখা হয়েছে, সেটা আপনাকে একটা একটা করে দেখে সম্পূর্ণ ডিটেলসে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অথবা আপনি যদি নিয়মিত আমাদের এই ভিডিওগুলি হোয়াটসঅ্যাপে পেতে চান, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপের যে চ্যানেল লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করেও চ্যানেলটি ফলো করে রাখতে পারেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে আমরা দেখে নিই আসল কি কারণ, কেন অন্নপূর্ণার টাকা আগস্টের 1 তারিখে আসলো না, কবে আসবে, কি কি সমস্যা হয়েছে। আসলে এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন জানতে হলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যে আছে এবং এখানে একটি পূর্ণাঙ্গ অন্নপূর্ণা যোজনার 2026-এর আগস্ট মাসের পূর্ণাঙ্গ একটি আপডেট কিন্তু আমরা এখানে পোস্ট করেছি। এই পোস্টটাই আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরবো। এখন এই পোস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কেন আপনার আগস্ট মাসের টাকা ঢুকেনি, কী কী কারণে টাকা এখনও পর্যন্ত আটকানো রয়েছে বা আপনার আগামীতে টাকা আসবে কিনা বিস্তারিত। আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা যোজনার যে সমস্ত উপভোক্তা রয়েছেন তাদের জন্য। তো চলুন কি বলা হয়েছে এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক। কারণ জুলাই মাসের 1 তারিখে 1 কোটিরও বেশি উপভোক্তাকে ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে কিন্তু পাঠানো হয়েছিল, কিন্তু আজ প্রায় 3 আগস্ট অর্থাৎ 3রা আগস্ট পার হয়ে যাওয়ার পরেও এখনও কিন্তু আগস্ট মাসের টাকা পাননি কোনো উপভোক্তাই। এমনকি জুলাই মাসে সফলভাবে যারা টাকা পেয়েছিলেন তাদের মধ্যে কোনো ব্যক্তি কিন্তু এখন পর্যন্ত টাকা পাননি। এর পাশাপাশি আরও একটি বড় সমস্যা দেখা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল যে ওয়েবসাইট ছিল সেখানে কিন্তু স্ট্যাটাস চেক করা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং যারা নতুনভাবে আবেদন করছিলেন তাদেরও কিন্তু আবেদন এখন কিন্তু নতুনভাবে আর করা যাচ্ছে না, সেটাও বন্ধ রয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো আগস্ট মাসের টাকা এখনও কেন পাননি, সরকার কি জানিয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তুলে ধরা যে তথ্য সেখানে কি বলা হয়েছে, স্ট্যাটাস চেক কেন বন্ধ রয়েছে, কবে আবার চালু হতে পারে, এখন উপভোক্তারা কি করবে, তাদের কি করা উচিত, আপনাদের কি করা উচিত, সমস্ত বিষয়টি কিন্তু এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন কেন এই সমস্যাগুলির সৃষ্টি হয়েছে। প্রথমে জুলাই মাসের বিষয়টি নিয়ে একটু আমরা আলোচনা করি। জুলাই মাসে সরকার প্রথম দফায় প্রায় 1 কোটিরও বেশি উপভোক্তাকে ব্যাংক অ্যাকাউন্টে 3,000 করে টাকা পাঠিয়েছিল। তবে সে সময় বহু আবেদন কিন্তু যাচাই পর্যায়ে ছিল। বিভিন্ন আবেদনপত্রের তথ্য মিলিয়ে দেখা যায়, নথি পরীক্ষা করে দেখা যায়, যোগ্যতা যাচাইয়ের কাজ কিন্তু তখনও চলছিল। আর সেই প্রক্রিয়ায় একটি অংশ এখনও কিন্তু অব্যাহত রয়েছে, এখনও কিন্তু যাচাই প্রক্রিয়ার কাজ চলছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগস্ট মাসের টাকা কেন এখনও আসেনি। বর্তমান পর্যন্ত সরকার এখনও কোনো ঘোষণা দেননি যেখানে বলা হয়েছে আগস্ট মাসের টাকা সমস্ত নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠানো হবে। সরকার কিন্তু কখনোই জানাননি যে আগস্ট মাসের টাকা আগস্টের 1 তারিখে দেবে, এরকম কিন্তু কোথাও জানানো ছিল না। বরং বিভিন্ন সংবাদ বা নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদনে বলা হয়েছিল যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে টাকা ধাপে ধাপে পাঠানো হবে। প্রথমবার আনুষ্ঠানিকভাবে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছিল, তাই 1 তারিখে পাঠানো হয়েছে। পরবর্তীকালে কিন্তু এই অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, এটাই বোঝা যাচ্ছে। অর্থাৎ কেউ আগেরবার পেয়েছেন আর এখন আবার টাকা পাবেন এমন কিন্তু সরকারি কোনো নির্দেশনা বা প্রকাশিত কোনো তথ্য কিন্তু এখনও পর্যন্ত নেই। অনেকেই প্রশ্ন করেছেন, আমি তো জুলাই মাসে টাকা পেয়েছিলাম, তাহলে এবার কেন টাকা পেলাম না? এই প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ উত্তর রয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আগের কিস্তি পেয়ে থাকলেও নতুন কিস্তি
দেওয়ার আগে আবার প্রত্যেকের কিন্তু তথ্য যাচাই করা হবে। একবার পাওয়া মানেই যে আপনি পরের মাসে বারবার টাকা পাবেন এরকমটা নয়, কোনো যাচাই ছাড়া টাকা চলে আসবে এমনটা কিন্তু হবে না। আবার আপনি টাকা পেয়েছেন, তবুও কিন্তু আবার আপনার যাচাই প্রক্রিয়া চলছে। এই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে তবেই কিন্তু টাকা পাবেন। এই কারণেই অনেক যোগ্য উপভোক্তা কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরেই টাকা পাবেন। এবার আসা যাক স্ট্যাটাস চেক নিয়ে। গত কয়েকদিন ধরেই বহু উপভোক্তার অভিযোগ রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের স্ট্যাটাস চেক করা অপশান বন্ধ রয়েছে। অনেক ক্ষেত্রে নতুন আবেদনের অপশানও কিন্তু বন্ধ। অর্থাৎ এই অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু সম্পূর্ণরূপে নতুন আবেদন এবং স্ট্যাটাস চেক করার অপশান কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এই নিয়ে এখন সরকারি কোনো বিস্তারিত কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তাই আপনারা বিভ্রান্ত হবেন না। সরকারি যদি কোনো অফিসিয়াল তথ্য আসে সেগুলো আমরা কিন্তু অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। তাই কিন্তু ওই সব বিষয়ে আপনাকে চিন্তা না করে অপেক্ষা করতে হবে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে ভেরিফিকেশন প্রযুক্তিগত আপডেটের কাজ চলার কারণে সাময়িক এই ওয়েবসাইট বন্ধ রয়েছে, এরকমটা কিন্তু দাবি করা হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, কবে আবার স্ট্যাটাস চেক বা চালু করা হবে? এই মুহূর্তে এক কথায় যদি উত্তর দিতে হয়, কোনো নির্দিষ্ট তারিখের ঘোষণা কিন্তু করেননি সরকারের পক্ষ থেকে। তাই সামাজিক মাধ্যমে যদি কেউ কোনো নির্দিষ্ট তারিখ বলে থাকেন, সেটি সরকারি ঘোষণা হিসেবে কিন্তু ধরে নেওয়া ঠিক হবে না। অনেক ইউটিউব চ্যানেলে আপনিও দেখবেন, অনেক ভোংভাং চ্যানেলে আপনি দেখবেন যে তারা নির্দিষ্ট একটা ডেট চালু করছে যে আগামী মাসের 1 তারিখে, আগামী মাসের 5 তারিখে আপনারা আবার চেক করতে পারবেন। এখনও পর্যন্ত কিন্তু সরকারি এরকম কোনো ঘোষণা হয়নি, তাই আপনাকে কিন্তু সেই সব বিষয়ে কান বা নাক গলালে হবে না। অপেক্ষা করতে হবে, সরকারি যদি কোনো ঘোষণা আসে সেই ঘোষণা অনুযায়ী আপনাকে চলতে হবে। এবার আসা যাক আগস্ট মাসের টাকা কবে পাওয়া যেতে পারে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে আগস্ট মাস জুড়েই ধাপে ধাপে টাকা পাঠানোর কিন্তু সম্ভাবনা রয়েছে। যত দ্রুত আবেদন যাচাই প্রক্রিয়া শেষ হবে, তত দ্রুতই কিন্তু যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু পৌঁছাতে শুরু করবে। তবে এই মুহূর্তে সরকারের কোনো নির্দিষ্ট পেমেন্ট ডেট কিন্তু ঘোষণা করেননি রাজ্য সরকার। যাদের এখনও টাকা আসেনি তারা এখন কি করবেন? প্রথমত, অযথা আতঙ্কিত হবেন না। দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার এবং ডিবিটি সংক্রান্ত তথ্য ঠিকঠাক আছে কিনা একবার নিশ্চিত করে নিন। তৃতীয়, অফিসিয়াল ঘোষণা ছাড়া কোনো ভুয়ো খবর বা গুজব বিশ্বাস করবেন না। চতুর্থ, অফিসিয়াল ওয়েবসাইট আবার চালু হলে নিজের আবেদন স্ট্যাটাস অবশ্যই একবার যাচাই করে দেখে নেবেন। এই ছিল অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের সর্বশেষ আপডেট। সরকারের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা প্রকাশিত হলেই সেই তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এছাড়াও নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।